আমি বললাম যে শুটিং করতে, বলে দেশে তো ঢুকতে দেবো না। আমি বললাম মানে? বাংলাদেশের টেলিভিশনে খুব সুন্দর সুন্দর নাটক হতো, দর্শক আছে বলে আমরা আছি, নইলে কোথায়? আমার ভাষা শুনেই সীমানা টেনে দিলেন মাঝি। বাংলাদেশের ওপর দিয়ে ফ্লাই করে গেছি, কিন্তু বাংলাদেশে কখনো যাইনি। এবং সেইটা একটা অদ্ভুত নতুন এক্সপিরিয়েন্স ছিল আমার কাছে। এবং ছোটবেলায় যেটা আমরা দেখতাম যে ছোটবেলায় আমাদের এখানে কলকাতায় অ্যান্টেনার সঙ্গে বুস্টার লাগালে বাংলাদেশ টেলিভিশন দেখা যেত, মানে সেইভাবে বাংলাদেশের টেলি নাটকের সঙ্গে একটা যোগাযোগ ছিল আমাদের। বাংলাদেশের টেলিভিশনে খুব সুন্দর সুন্দর নাটক হতো, সেইগুলো দেখতাম। তো প্রথমবার যখন বাংলাদেশে নাবি এয়ারপোর্টে, সেখানে একটা অদ্ভুত কি বলবো এক্সপিরিয়েন্স হলো। যখন নাবি তখন ইমিগ্রেশনে গিয়ে দাঁড়িয়েছি, যিনি ছিলেন তিনি ক্যামেরার দিকে তাকান বলে এরকম করে তাকিয়ে আমার দিকে গিয়ে ফিক্স হয়ে গেলেন, এক গাল হাসি। সঙ্গে আমার তো ঢুকতে কোনো প্রবলেমই হলো না। ঢোকার সঙ্গে সঙ্গে, ঢোকার একটু আগে আপনাদের ওখানে এয়ারপোর্টে আর্মির একটা বেস আছে ছোট, অফিস গোছের। তো সেইখানে দুজন ইউনিফর্ম পরা ভদ্রলোক চলে এলেন, এসে বললেন কোথায় যাচ্ছেন? আমি বললাম যে শুটিং করতে। বলে দেশে তো ঢুকতে দেবো না। আমি বললাম মানে? আমি এত দূর থেকে আসছি, শুটিং করব, এখানে এক কাপ চা না খেয়ে তো আপনি দেশে ঢুকতে পারবেন না। তো এইভাবে আমার বাংলাদেশে এন্ট্রি হলো। তাই বলুন, আপনাকে দেখে ঠিক সৈন্য টাইপ বলে মনে হয় না। উত্তম কুমার কে সেটা চিনেছি উত্তম কুমার মারা যাবার পরে। তখন আপামর ভারতবাসী কান ঢাকছে অমিতাভ বচ্চন এসে গেছেন। কিন্তু উত্তম জেঠু চলে যাবার পর আমি কলকাতার রাস্তাটা যেটা দেখেছিলাম, তারপর আমার জানতে ইচ্ছে করেছিল ইনি কে। এ তো উত্তম জেঠু, বাবাও শুটিং করেন, উনিও শুটিং করেন, সিনেমা করেন, উনি আলাদা কি সেটা আজও বাঙালি বুঝছে। তো কাজে গেঁয়ো যোগী ভিক পায় না। তখন ভানু ব্যানার্জি কোলে বসে উনি আমার গালে চুমু খেয়েছেন, একটা ছবি আছে, কিন্তু ওটা কোনোদিনই আমার কাছে ইম্পর্টেন্ট ছবি বলে মনে হয়নি। ও তো ভানু জেঠু, এ তো উত্তম জেঠু, এ তো সৌমিত্র জেঠু, সাবিত্রী পিসি। তো কাজেই বলে না, গেঁয়ো যোগী ভিক পায় না, যে যখন কেউ থাকে না তখন তার অভাব বোধটা বোঝা যায়। এদের দেখেই আমি যা শেখা শিখেছি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি থেকেই যা শেখা শিখেছি। এবং কোথাও না কোথাও কোনো না কোনো চরিত্রে তাদের কোনো না কোনো ইনফ্লুয়েন্স থেকে যাবেই। মানে উত্তম জেঠু একবার বলেছিলেন যে জমিদারের চরিত্র করব অথচ ছবি বিশ্বাস ঢুকে থাকবে না মনে, এ তো হতে পারে না। নীলকণ্ঠবাবু, আপনি গুণী মানুষ, আপনার সেরে ওঠা দরকার, শুধু ওষুধ নিয়মিত খেতে হবে। প্রথমেই বলি যে ঋত্বিক বাবু নীলকণ্ঠ বাগচি যে চরিত্রটা মেঘে ঢাকা তারায় কমলেশ্বর মুখোপাধ্যায়ের, সেইটা যখন আমায় করতে বলে আমার না খুব ভয় ধরেছিল। মানে কারণ আমি মানুষটাকে কোনোদিন দেখি, আমি ঋত্বিক ঘটকের নাম শুনেছি, ওনার ছবি দেখেছি, তিতাস একটি নদীর নাম, কোমল গান্ধার, তারপরে ওনার মেঘে ঢাকা তারা। আমি বললাম তাহলে ঋত্বিক বাবুকে দেখা গেছে এমন কোন কি আছে? তখন আমাকে ওই ডিভিডি দেয়া হয় যুক্তিতক্ক আর গপ্প, যাতে উনি অভিনয় করেছিলেন। তো সেইখান থেকে আমি তোলার চেষ্টা করি যে কিভাবে মানুষটা তাকাতেন, কিভাবে মানুষটা হাসতেন, তার চোখের যে দৃষ্টি, মানে কিভাবে বসতেন, চেয়ারের ওপর সোফার ওপর পা তুলে বসে যেতেন, মানে অনেক সময় এসে চশমাটা মাথার উপর তুলে দিয়ে ডিরেকশন দিচ্ছেন, এইগুলো রপ্ত করার চেষ্টা করেছি। প্যাচ দিয়ে আপনি আপনার অতীতে যে কোনো সময় ফিরে যেতে পারেন। ভানু বন্দ্যোপাধ্যায়কে মানে কি বলবো, আমি ভানু জেঠুকে ছোট থেকে তো মানে ছবি দেখি, ওনার একটা কথা বলা অদ্ভুত স্টাইল, এবং সেইটা নাকি আমার মধ্যে কোথাও না কোথাও মিল খুঁজে পাওয়া গেছে। সেই কারণে ভানু জেঠুর ফ্যামিলি থেকে আমাকে বলেছে। এখন ফ্যামিলিকে সামনে যদি মানে আমি খারাপ করি, সেই একটা চাপ ছিল। এছাড়া আমার মধ্যে ওই কনফিডেন্সটা ছিল যে ভানু জেঠুকে আমি এত রকম ভাবে দেখেছি, আমি ঠিক ওটা কপি করে দেব। আমাকে তথ্যে মনোনীত করে গিয়েছিলেন মানিক জেঠুই, এবং সেটা একটি বিয়ে বাড়িতে, আমাদের সকলের প্রিয় অভিনেতা রবি ঘোষ, রবি জেঠুর এক বন্ধু ডায়া জেঠুর ছেলের বিয়েতে আমাকে জেঠিমা ডাকলেন, বিজয়া জেঠিমা, যে এদিকে শোন কি বলছে। তো উনি তখন খাচ্ছিলেন,
মানিক জেঠু। আমি গিয়ে প্রণাম করে দাঁড়ালাম, বলে তুমি খুব ভালো তোপসে হতে পারতে, কিন্তু উনি তখন অলরেডি অ্যানাউন্স করে দিয়েছেন আমি আর করব না ফেলুদা। তাই বললাম আপনি তো আর করবেন না, কি করে করব, সন্তোষ নেই। মানে একজন ডিরেক্টরের, একজন অভিনেতার প্রতি কতটা ভালোবাসা এবং আস্থা, কি করে করব, সন্তোষ নেই। এবং সত্যি কথা বলতে কি, ম্যাক্সিমাম নাম্বার অফ স্টোরিজ, মানে সব থেকে বেশি গল্প কিন্তু আমরাই করেছি, আমি আর বেনুদা। লাশের পকেটে ছিল। ও, দর্শক আছে বলে আমরা আছি, নইলে কোথায়। মানে আমরাও একটা প্রফেশনের সঙ্গে যুক্ত, হ্যাঁ সেটা একটা এমন প্রফেশন যে মানুষকে আনন্দ দেয়। ভাগ্য করে একটু বৈচিত্র্যের কাজ পাচ্ছি, তো বিভিন্ন ধরনের চরিত্র করার সুযোগ পাচ্ছি, এটা সকলে পান না। সেখানে আমার মনে হয় সেখানেও একটা ভাগ্য ফ্যাক্টর তো কাজ করে, তার সঙ্গে নিজের পরিশ্রম নিশ্চয়ই আছে। আমার ডিরেক্টরদের সহযোগিতা আছে, কো অ্যাক্টরদের সহযোগিতা আছে, কিন্তু কোথাও একটা ভাগ্যও কাজ করে যে এই কাজটা আমার কাছে আসবে, সেইটা এখনো অব্দি পেয়ে এসেছি। তো নিজেকে এখনো ভাগ্যবান বলে মনে করি, এবং যতদিন অভিনয় করব চেষ্টা করব যাতে মানুষের বিশ্বাস থেকে সরে না যায়।